হ্যালো, আসসালামু আলাইকুম বিয়াস। আজকে 10 জুন রোজ সোমবার আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটি শিডিউল ভিডিও। আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওর মাঝখানে আমরা চাঁদপুর এবং ইলিশার নৌযানগুলোর শিডিউল দিয়ে দিব। চলুন আমরা আজকে দেখে আসি ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন কী কী নৌযানগুলো যাবে। আমি এখন বর্তমানে আছি আপনার পটুয়াখালী ঘাটে, যেখান থেকে পটুয়াখালী নৌযানগুলো ছেড়ে যায়। আর এদিকে দেখতে পাচ্ছেন নাইম, মিমপাস, কাজল এবং প্রিন্স আওলাদ, এগুলো সুরেশ্বর, কোদালপুর, হাটুয়া বা এই লঞ্চগুলো এগুলো রাত 8টা বা 9টার পর ঢাকা থেকে ছেড়ে যাবে। যে কোনো একটি নৌযান ছেড়ে যাবে আর কি, তখন তাদের ঘাট প্লেসে তারা যাবে। এদিকে দেখতে পাচ্ছি আমরা বগা পটুয়াখালীর উদ্দেশ্যে আজকে 2টি নৌযান ঘাট প্লেসে আছে। প্রথমত আছে প্রিন্স কামাল 1, ঢাকা বগা পটুয়াখালী। ঢাকা থেকে সম্ভবত 7টা 20 মিনিটে ছেড়ে যাবে। আর তার আগে আছে সাত্তার খান 1, দেখতেই পাচ্ছেন। 2টি নৌযান আজকে ঢাকা থেকে ঘাট প্লেসে আছে যাওয়ার জন্য। এবং আজকে বগা পটুয়াখালী থেকে একটি নৌযান ছেড়ে আসবে, সম্ভবত পুবালি 12 ছেড়ে আসবে। গতকালকে হয়তো পুবালি 12 গেছে, আজকে একটি নৌযান ছেড়ে আসবে পুবালি 12 হয়তো। চলুন দেখে আসি সামনে আর কী কী নৌযানগুলো আছে ঢাকা থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাওয়ার জন্য। আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। চলুন সামনে দেখে আসি। এদিকে আমরা বরিশাল নৌযানগুলো দেখতে পাচ্ছি। আজকে সম্ভবত ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে 3টি নৌযান ছেড়ে যাবে। প্রথমে দেখতে পাচ্ছি আপনার সুরভি 7 আছে, তার ডকের কাজ শেষ করে আজকে সদরঘাটে আসছে, সম্ভবত আজকে ছেড়ে যাবে। আর তার পাশে মানামি দেখছি, অ্যাডভেঞ্চার 9 দেখছি। সুরভি 7 না, এগুলো আজকে অ্যাডভেঞ্চার এবং মানামি 2টি নৌযান ছেড়ে যাবে। যদি তার পাশাপাশি যদি এক্সট্রা কোনো নৌযান যায় তাহলে সুরভি 7 যেতে পারে। দেখতেই পাচ্ছেন 3টি নৌযানই আছে ঢাকা সদরঘাট অবস্থিত। আজকে বরিশাল থেকে 2টি নৌযান ছেড়ে আসবে, পারাবত 11 এবং পারাবত 12 ছেড়ে আসবে। গতকালকে পারাবত 11 এবং পারাবত 12 ছেড়ে গিয়েছিলো, তাই আজকে 2টি নৌযান ছেড়ে আসবে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। এবং ঢাকা থেকে 3টি নৌযান যাওয়ার সম্ভাবনা আছে। সুরভি 7, তারপর আছে অ্যাডভেঞ্চার 9 এবং মানামি। তার আজকে এখনও ঝালকাঠি কোনো নৌযানকে দেখতে পাচ্ছি না। ঝালকাঠির নৌযান গতকালকে আসেনি এবং আজকেও দেখা যাচ্ছে না। চলুন আমরা দেখে আসি সামনে আর কী কী নৌযানগুলো আছে। আর আপনাদেরকে ইলিশার এবং চাঁদপুরের শিডিউলটা বলে দেওয়ার চেষ্টা করছি। যারা ঢাকা থেকে চাঁদপুর যাবেন তারা বিকাল 5টা 30 মিনিটে সোনারতরী বাওয়ার যে কোনো একটি নৌযান পাবেন। 4টা 30 মিনিটে আপনার ইগল পাবেন, 3টা 30 মিনিটে নিওয়াল ব্রক পাবেন। তারপর আপনার 2টা 30 মিনিটে ইগল বা ইগল পরিবহন যে কোনো একটি পাবেন। 2টা বাজে ইগল 4 পাবেন। একটা 30 মিনিটে ময়ূর 7 যায়, একটা 30 মিনিটে ময়ূর 7 যায় ঢাকা তুতগা ফেরিঘাটের উদ্দেশ্যে। তারপর 11টা 45 মিনিটে 12টা 30 মিনিটে নৌযানটা আপাতত বন্ধ আছে। 11টা 45 মিনিটে আপনার ইমাম হাসান যাবে। প্রতি ঘন্টা আপনারা চাঁদপুর এবং বিভিন্ন রুটে চাঁদপুরের নৌযানগুলো পেয়ে যাবেন। এদিকে দেখতে পাচ্ছি সম্রাট 2 আজকে তো আসছে, আজকে যাবে না। সোলামুলাদের এখনও কোনো নৌযান ঘাট প্লেসে আসেনি। পাশাপাশি আমরা সম্রাট 7 দেখতে পাচ্ছি। আজকের মধ্যে সম্রাট 7 যাবে ঢাকা থেকে ছেড়ে সোলামুলাদের উদ্দেশ্যে। সম্ভবত সোলামুলাদি সম্রাট 7 ছেড়ে এবং ঢাকা সোলামুলাদি থেকে ঢাকার উদ্দেশ্যে রাজহংস 8 ছেড়ে আসবে। আজকে এখানে এখন বরগুনা কোনো নৌযান ঘাট প্লেস আসেনি, আজকে হয়তো যাবে না। আমরা জানিয়ে দেওয়ার পরে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তার পাশাপাশি আমরা আজকে বেতরের উদ্দেশ্যে একটি নৌযানকে দেখতে পাচ্ছি, কর্ণফুলী 12 দেখতে পাচ্ছেন। আজকে একটি নৌযান ছেড়ে যাবে কর্ণফুলী 12 এবং বেতর থেকে একটি নৌযান ছেড়ে আসবে তারশিপ 3। গতকালকে তারশিপ 3 ছেড়ে গিয়েছিলো, তাই আজকে একটি নৌযান যাবে এবং একটি নৌযান ছেড়ে আসবে। তার পাশাপাশি মনপুর হাতে এখনও কোনো নৌযান ঘাট প্লেসে আসেনি, আমরা পরে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো মনপুরে কোন নৌযানটা আসবে। আজকে শিডিউল অনুযায়ী সম্ভবত তারশিপ ফ্রিজে যে কোনো একটি নৌযান হবে, 1 বা 2 যেই যাক। এবং মনপুর হাতিয়া থেকে আপনার ফারহান 3 ছেড়ে আসবে। গতকাল ফারহান 3 গিয়েছিল, আজকে ফারহান 3 আসবে। আর এদিকে আমরা এখনও নুরানপুর কালার উদ্দেশ্যে কোনো নৌযান দেখতে পাচ্ছি না ঘাট প্লেসে। তার পাশাপাশি আছে চরমন্তাজ উদ্দেশ্যে পুবালি 9 আছে, ঢাকা থেকে আজকে পুবালি 9 ছেড়ে যাবে এবং চরমন্তাজ থেকে রেশন 5 ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে। সামনে আরও নৌযানগুলো বাড়বে, যেহেতু সামনে ঈদের সিজন আসতেছে, তখন অনেক যাত্রী হবে। তখন আমরা চাঁদপুরের শিডিউলটা আপনার বলে দিচ্ছি এবং ইলিশের শিডিউলগুলো শুনে আসি। যারা ঢাকা থেকে ইলিশে যাবেন তারা সকাল 7টা 30 মিনিটে পেয়ে যাবেন দোয়েল পাখি 10, সকাল 8টা বাজে পেয়ে যাবেন কার্নিভাল ক্রুজ। পোস্তকলা ফেরিঘাট থেকে 8টা 30 মিনিটে পেয়ে যাবেন গ্রিন লাইন 3। তারপর সকাল 9টা বাজে পেয়ে যাবেন কর্ণফুলী 14। তারপর দুপুর 2টা বাজে আলওয়ালিদ 4 বা আলওয়ালিদ 9 যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন। তারপর আছে আপনার বিকাল 4টা বাজে কর্ণফুলী 3, সম্পদ বা কর্ণফুলী 4, 3টি নৌযানের ভিতরে একটি নৌযান পেয়ে যাবেন। তারপর আছে আপনার রাত 10টা বাজে রাজারহাট বা কর্ণফুলী 11 যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন ঢাকা থেকে। তাছাড়া মনপুরা যে নৌযানটা ছেড়ে যায় ওটা আপনার ইলিশা ঘাট দিয়ে থাকে। এই হলো আপনার ঢাকা থেকে ইলিশা যাওয়ার শিডিউল। আর এখানে দেখতে পাচ্ছি আজকে আপনার লালমোহন উদ্দেশ্যে ছেড়ে যাবে শ্রীনগর 8, ঢাকা থেকে দেউলা, দেবীচর, দুলিয়াঘাট ভায়াঘাট হিসেবে ধরবে। আর এখানে আপনার
বোরহানুদ্দিন কোনো নৌজান এখন ঘাট প্লেসে আসেনি। আজকে শিডিউল অনুযায়ী সম্ভবত গাজী সালাউদ্দিন বা জামাল নয়, যে কোনো একটি নৌজান ছেড়ে যাবে, এখন আসেনি। আমরা পরে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তার পাশাপাশি ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আজকে একটি নৌজানকে দেখতে পাচ্ছি, কর্ণফুলী নয়। আজকে সম্ভবত ভোলা যাবে না, কর্ণফুলী নয় আছে ঘাট প্লেসে দেখতে পাচ্ছেন। ভোলা খেয়াঘাট থেকে দুটি নৌজান ছেড়ে যাবে, কর্ণফুলী 10 এবং বালিয়া। তার পাশাপাশি আজকে চরমন্তার উদ্দেশ্যে সম্ভবত পুবালি 6 যাবে, গতকালকে যায়নি, আজকে সম্ভবত পুবালি 6 যাবে ঢাকা থেকে চরমন্তার উদ্দেশ্যে। এবং আজকে এখনও ঘোষাটা কোনো নৌজান আসেনি। আজকে শিডিউল অনুযায়ী যায় 3 বা 8 বা অথবা যে কোনো একটি নৌজান যাবে। যদি যায় তা আমরা 6:30 ঢাকা থেকে ছেড়ে যাবে ঘোষার উদ্দেশ্যে। আমরা পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ঘোষারে কোন নৌজানটা যাবে। দেখতেই পাচ্ছেন এখনও কোনো নৌজান ঘাট প্লেসে আসেনি। আর যারা ইলিশা থেকে ঢাকা আসবেন তারা 8:30 পেয়ে যাবেন সম্পদ, কর্ণফুলী 3 বা কর্ণফুলী 4 যে কোনো একটি নৌজান। 8:45 বা 9টা বাজে পেয়ে যাবেন রাজারহাট 2 বা কর্ণফুলী 11 যে কোনো একটি নৌজান। দুপুর 2টা বাজে পেয়ে যাবেন দোয়েল পাখি 10 এবং 2:30 পেয়ে যাবেন গ্রিন লাইন। 3টা বাজে পেয়ে যাবেন কর্ণফুলী 14 এবং রাত 10টা বাজে পেয়ে যাবেন কার্নিভাল ক্রুজ, ঢাকা থেকে ছেড়ে আসবে গাড়ি এবং যাত্রী নিয়ে। তারপর আছে 10:20 আছে আলু আলির 4, যেটা দুপুর 2টা বাজে ছেড়ে যায়। আলু আলির 4 বা আলু আলির 10 যেটা দুপুর 2টা বাজে ছেড়ে যায়, ওইটাই আপনার রাত 10:20 ছেড়ে আসে ঢাকাতে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে। আর চাঁদপুরের নৌজানগুলোকে তো প্রতি ঘন্টা পেয়ে যাবেন। এই ছিল আজকে আমাদের সদরঘাটের সরাসরি লাইভ আপডেট। আমরা পরবর্তীতে যে সকল নৌজানগুলো আসেনি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তারা কি ঘাট প্লেসে আসবে। আর আপনারা যারা আসবেন তারা একটু জেনে শুনেই আসবেন। আজকের মতো এই পর্যন্ত আমাদের সরাসরি লাইভ আপডেট। আসসালামু আলাইকুম।